কাউকে যদি তুমি মন থেকে ভালোবেসে ফেলেছো, খুব ভালো লেগে গেছে তোমার এই মানুষটাকে, তাহলে কি সেই মানুষটাকে পাওয়া যায়? আমি তো বলবো হ্যাঁ পাওয়া যায়, কিন্তু আমি জানি তুমি বলবে যে না দাদা পাওয়া যায় না। অনেকজন কমেন্ট করে বলবে দাদা আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, আমি তো খুব চেয়েছিলাম, কিন্তু এই মানুষটা আমার হলো না। কিন্তু বিশ্বাস করো, এই যে একটা ডায়লগও আছে না শাহরুখ খানের, যেটা অ্যাকচুয়ালি তো শাহরুখ খানের ডায়লগ নয়, দি অ্যালকেমিস্ট বলে একটা বই লেখা হয়েছিল, একটা ডায়লগ যে किसी चीज को अगर दिल से चाहो তো পুরি কায়নাত उसको तुमसे मिलाने की साजिश करती है। মানে কোনো একটা জিনিসকে যদি তুমি মন থেকে চাও, তাহলে পুরো ইউনিভার্স সেই জিনিসটাকে তোমার কাছে এনে রেখে দেয়। এটা সত্যি হয়, এমন নয় যে এটা হয় না। যারা এটা লিখেছে বা যারা এটা ফলো করে নিজের লাইফে তারা পাগল নয়। অনেক সাকসেসফুল লোকেরা এই জিনিসটাকে ফলো করে আর সেটাকে পায়। যাই হোক, কিন্তু এমন হয়, কিন্তু কিভাবে হয়, কি করলে সেটা হয়? আজকে তোমাদের এমনই একটা গল্প আমি শোনাবো, যে গল্পটা আমার চোখে দেখা, আর এই গল্পটা সত্যি মানে শুনেও খুব ভাল লাগে আর তাদের দেখেও আমার খুব ভাল লাগে। তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মিষ্টি পজিটিভ গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যেহেতু পুজো আসছে, পুজোর সময়, তো এই গল্পটাও শুরু হয়েছিল পুজোর সময়, তো তাই আজকে এই গল্পটা তোমাদের সাথে আমি ভাবছি শেয়ার করব। অনেক আগের থেকেই আমি ভেবেছিলাম গল্পটা শেয়ার করার কথা, কিন্তু ওয়েট করছিলাম যে পুজো এলে তোমাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করব। তো আজকে এই গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাত তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা মন দিয়ে শুনো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট এই সুন্দর গল্পটা শুরু করা যাক। আমরা এই কথাটা বারবার শুনি যে বি পজিটিভ, বি পজিটিভ। আর এই বিষয় নিয়েও আমি লাস্ট আমার একটা ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বলেছিলাম যে লাইফে পজিটিভ থাকাটা খুব দরকার, এবং এই পজিটিভিটিটা একদিনে হয় না, এটা একটা প্র্যাকটিস। আমি তোমাকে বললাম যে বি পজিটিভ আর তুমি পজিটিভ হয়ে গেলে, সেটা হয়েও না। আর ভুল করেও কখনো এটা বলো না যে আমার ভাগ্য খারাপ, আমার সাথে তো এরকমই হয়। কেন কি আমি এর আগেও বলেছি যে আমাদের ব্রেনটা একটা ম্যাগনেটের মতন, তুমি ওকে যেরকম জিনিসগুলো দেখাবে বা ভাববে বা বলবে, ও কিন্তু সেরকম জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। এটা কিন্তু প্রুভেন, এটা মানে দেখা গেছে যে এটা কিন্তু সত্যি, এটা এইভাবেই কিন্তু হয়। ইভেন আমাদের ঠাকুরদা, আমাদের ঠাকুমারাও এটাই বলে আসতো, দেখ যেরকম করবি সেরকমই পাবি। কারো খারাপ করলে নিজের খারাপ হয় কেন? এই সব কিছু হচ্ছে নেগেটিভ জিনিস। তুমি যখনই কিছু নেগেটিভ করবে, তুমি নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করবে। তুমি যখন পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোবে, তখন তোমার সাথে পজিটিভ হবে, লোকেরাও তোমার সাথে পজিটিভ, ভালো লোকেরা তোমার সাথে এসে জুড়বে। এটার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যাই হোক, তো আজকের গল্পটাও এরকমই একটা পজিটিভিটির উপরে। তো এই যে কাপলটা আছে, এদের দেখা হয় 2012-তে দুর্গাপুজোর সময় নবমীর দিন। ছেলেটা আমার বন্ধু, এখন ওর সাথে খুব একটা বেশি কথা হয় না, তো যতটা আমি ওদের গল্পটা দেখেছি জানি সেই হিসেবে আমি বলছি। ওই সময় অনেক কথা হতো। তো এই ছেলেটা এই মেয়েটাকে নবমীর দিন দেখে, নিজের একটা বন্ধুর বাড়িতে ওদের দুর্গাপুজো হয়, তো ওখানে ছেলেটা গেছিল। তো ওখানে এই মেয়েটাও আসে। মেয়েটার অ্যাকচুয়ালি এটা মামা বাড়ি, তো মেয়েটা এখানে আসে। তো ওখানে এই ছেলেটার সাথে মেয়েটার পরিচয় হয় আর অনেক গল্প টল্প হয়। তো ও আমাকে তখনই বলেছিল আর ছবিও দেখিয়েছিল যে মেয়েটা দেখতে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। আর দেখো, আমি তো এটাই মনে করি আমরা সবাই সুন্দর, প্রত্যেকটা মানুষ ভাবে যে সে সুন্দর, আর সেটাই সত্যি, ভগবান সবাইকে সুন্দর বানিয়েছে। কিন্তু আমার বন্ধু কি মানে একটু মানে আমার মতনই কালো এরকম, আর মেয়েটা অনেক ফর্সা, ঠিক আছে। আর যেরকম হয়, যেরকম আমরা সিনেমাতেও দেখেছি, মানে যেরকম আমাকে এক্সপ্লেন করেছিল, সেটা হচ্ছে যে মেয়েটা সেদিন নবমীর দিন ছিল, এত সুন্দর শাড়ি পরে এসছে, এত লম্বা চুল, আর খুব সুন্দর গান করে মেয়েটা, যেহেতু পারিবারিক পুজো হচ্ছে তো গান করছিল। তো এরকম একটা ঘটনা আমার সাথে একটু হয়েছিল, সেটা আমি অন্য কোনো দিন গল্পতে বলবো। বাট যাই হোক, তো ও দেখে প্রথমবার দেখেই মেয়েটাকে খুব ইমপ্রেস হয়ে যায়। তো মেয়েটার সাথে কথাবার্তা বলা শুরু করে, ইভেন নাম্বারও এক্সচেঞ্জ করে দুজনে। তো কথাবার্তা বলে,
কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে আমি ওই সময় একদম সত্যি বলছি, খোলাখুলি বলছি, ওই সময় যখন ছেলেটা আমাকে মেয়েটার ছবিটা দেখিয়েছিল, তো আমি ভেবেছিলাম যে ভাই মানে এটা অনেক হাইফাই মেয়ে, মানে একে পাওয়া খুব ডিফিকাল্ট আমার বন্ধুর জন্যে। আমি এরকম ভেবেছিলাম, যেটা সত্যি আমি সেটাই বলি। তখন আমি অনেক অন্যরকম ছিলাম, কিন্তু সময় মানুষকে চেঞ্জ করে, সময় মানুষকে অনেক কিছু শেখায়। তো আমি এটা ভেবেছিলাম যে এদের হওয়াটা খুব ডিফিকাল্ট হবে, আর মেয়েটা এখানে থাকেও না, মেয়েটা বোধ হয় হলদিয়া কোথাও থাকতো, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট যাই হোক। তো আমি জানতাম লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এদের তো হবে না, এটা সেটা, যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে ওদের গল্পটা শুরু হয় 2012-তে। 5টা বছর, তোমরা বিশ্বাস করবে না, 5টা না 4 বছর এরা প্রত্যেকবার খালি পুজোতেই এদের দেখা হয়, প্রত্যেকবার এরা খালি পুজোতেই দেখা করেছে, এভরি ইয়ার খালি পুজোতে দেখা হতো। তার মাঝখানে যেটা হতো সেটা হচ্ছে খালি কথাবার্তা হতো, হোয়াটসঅ্যাপে কথা হতো, ফোনটাও খুবই কম হতো, খালি হোয়াটসঅ্যাপেই তাদের কথাবার্তা হতো। এইভাবে 4টে বছর ওরা রিলেশনশিপটাকে এইভাবেই চালিয়েছে, সেটাও অ্যাজ এ ফ্রেন্ড। মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা অ্যাজ সাচ কিছু ওরকম বলেনি, কেন মেয়েটা নিজের ক্যারিয়ার নিয়ে অনেকটা ব্যস্ত ছিল, ছেলেটাও নিজের ক্যারিয়ারকে নিয়ে অনেক ব্যস্ত ছিল। কিন্তু ছেলেটা কি রিলেশনশিপটাকে ধরে রেখেছে। আর অনেক সময় যখন আমাদের কথা হতো না, ওর কথাবার্তাতে মানে এই না কি বলতো, আমাদের না শেখার অনেক কিছু আছে, আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারি। আমি ওই সময় ওকে দেখতাম যে ছেলেটা না খুব পজিটিভ থাকতো, ও এটা ভাবতোই না যে আমি কালো, আমি তো কিছুই এখন করি না, ক্যারিয়ার নিয়ে ওই করছি। মেয়েটার অনেক মানে ভালো ঘর থেকে, মানে যেখানে অনেক মানে মেয়েটার ফ্যামিলিটা হচ্ছে খুব রিচ ফ্যামিলি, ঠিক আছে, বেশ টাকা পয়সাওয়ালা মেয়ে, আমাকে কেন পাত্তা দেবে, হ্যাঁ, এত কিছু ভাবতোই না ও। না সবসময় আমি দেখতাম একটা লাভিং নেচারে থাকতো। আমি মেয়েটার নাম নিতে পারছি না বলতে, জানিস আজকে ওর সাথে কথা হয়েছে, বেশ অনেক ভালো কথা হয়েছে, এটা মানে এটাই ভাবতো যে ও আমার গার্লফ্রেন্ড অলরেডি হয়ে গেছে। মানে আমরা ওকে ইউনিক বলতাম যে আর তোর গার্লফ্রেন্ড করেই বলতাম, জবকি ও ওকে প্রপোজও করেনি, ও তখনও ওকে প্রপোজও করেনি, জাস্ট মেয়েটা বুঝে গেছে যে ছেলেটা আমাকে লাইন মারছে, এটা মেয়েটা বুঝে গেছে। কিন্তু মেয়েটা মানে যেহেতু কোনো খারাপ ব্যবহার করতো না, ওকে ডিস্টার্ব করতো না, ওর সাথে যখন কথা বলার তখন কথা বলতো, তো মেয়েটারও ভালো লাগতো। মেয়েটা ওকে বলতো যে তুই আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিস, আবার সামনেবার পুজোতে দেখা হবে, এরকমভাবেই চলতে থাকতো ব্যাপারটা। কিন্তু ছেলেটা কিন্তু সত্যি ওকেই মানে নিজের গার্লফ্রেন্ড মেনে নিয়েছিল, আর সেইভাবেই ও চলতো একদম পজিটিভ। ও কিছু ভাবতোই না যে ওকে পাবো কি পাবো না, ও কালকে অন্য কারোর সাথে বিয়ে করে নেবে, হয়তো অন্য ছেলেরা ওকে দেখছে, কেন ও তো এখানে থাকিও না, ছেলেটা দেখতেও পারছে না যে মেয়েটা কি করছে নিজের লাইফে, তাই না? তো ও এইভাবেই জিনিসটা চলছিল। 4 বছর পরে ফার্স্ট টাইম মেয়েটা ওকে বলে যে তুই এবার একদিন হলদিয়া আয়, এখানে আয়, এখানে তোর সাথে আমি দেখা করব। তখন ওরা 4 বছর পরে ফার্স্ট টাইম তারা অ্যাকচুয়ালি ডেট করতে যায়, ওই দুর্গাপুজো ছাড়া ওরা বাইরে তারা দেখা করে, ছেলেটা ওখানে যায় দেখা করে। তখন ছেলেটাও নিজের ক্যারিয়ারে অনেকটা এগিয়ে গেছে, একটা ভালো চাকরিও পেয়ে গেছিল, ওখানে দেখা করে। তখন মেয়েটা ডিরেক্ট ওকে জিজ্ঞেস করে, মানে কোনো প্রপোজ না, কিচ্ছু না, ডিরেক্ট ওকে জিজ্ঞেস করে আমার বাড়িতে কি আমার মা বাবার সাথে কথা বলতে আসবি? মানে এত ভালো লাগে কিছু কিছু লাভ স্টোরিজ, এটাকেই বলে মানে পজিটিভ থাকলে না তুমি অনেক কিছু নিজের লাইফে অ্যাচিভ করতে পারো। যেটা আমি এর আগে নিজের একটা ভিডিওতেও বলেছি, ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে, ম্যানিফেস্ট। এটা কি বলতো, ও কিন্তু জানে না যে ও ল অফ অ্যাট্রাকশনের পার্ট, ও কিন্তু মনে মনে সবসময় ভাবছে যে ওই আমার গার্লফ্রেন্ড, ওকে আমি বিয়ে করব, ওর সাথে আমি এখানে যাব, আমি চাকরি করব, আমরা একটা ঘর কিনবো, এইগুলো সব কিছু ও কল্পনা করতো ওর সাথে বসে বসে। কোনো সময় নেগেটিভ থাকতো না, কোনো সময় ভাবতো না যে আমার ক্যারিয়ারে কি হবে, আমি চাকরি পাবো কি পাবো না, চাকরি না পেলে আমি ওকে হারিয়ে ফেলবো, ও আমাকে হ্যাঁ বলবে কি না বলবে, এত কিচ্ছু ভাবতো না। জাস্ট অলওয়েজ হি ওয়াজ পজিটিভ। আমরা নেগেটিভ ছিলাম, আমরা জানতাম যে হবেই না, কিন্তু ও জানতো যে হবে। এই পজিটিভিটিটা খুব দরকার, আর এটা সত্যি আমি ওর কাছ থেকে নিজের জীবনে শিখেছি। শুধুমাত্র ভালোবাসার দিকে না, ও নিজের ক্যারিয়ারেও এরকম ভাবেই নিজের লাইফে এগিয়েছে, ও সবসময় পজিটিভ থাকতো, হি ওয়াজ অলওয়েজ কুল। আর ঠিক আছে, হয়ে যাবে, আর কোনো ব্যাপার না। এই জিনিসটা কোথাও না কোথাও আমি ওর কাছ থেকে দেখেছি আর ওই সময় শিখেছি, বাট নিজের উপরে অ্যাপ্লাই করতে পারতাম না, বিকজ আমি খুব নেগেটিভ পার্সন ছিলাম এক সময়, তো আমি পারতাম না। বাট এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়। তো যাই হোক, তো শেষমেশ ওর মা বাবার সাথে গিয়ে কথা বলে। ছেলেটা যেহেতু ভালো চাকরি করছে, মেয়েটাও ভালো চাকরি করছে, দুজনেই বাঙালি, কোনো আপত্তির কোনো ব্যাপার ছিল না। এক ঝটকায় মা বাবা রাজি হয়ে যায় যে ঠিক আছে ছেলের সাথে বিয়ে দেওয়া হবে। তারপরে ওদের বিয়ে হয়।
আর তারা এখনও সাথে আছে, খুশি আছে সাথে। এবার পুজো কাটায় ওরা। অনেক সময় ওদের পোস্ট দেখি, ছবি দেখি, তো খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর মনটা ভালো হয়ে যায় যখন কিছু এরকম ভালো গল্প দেখি, সাকসেসফুল গল্প দেখি, যেখানে চ্যালেঞ্জেস অনেক ছিল, স্ট্রাগল অনেক ছিল। কেন যখন ওদের দেখা হয়েছিল তখন ওরা কিছুই করতো না, মেয়েটা দেখতে এত সুন্দর, অনেক ছেলেই হয়তো পেতে পারতো। কিন্তু ওটাই বলি যে চেহারা সবাই দেখতে সুন্দর, লুকস ম্যাটারই করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স, তুমি কতটা এফোর্ট দিতে পারবে একটা রিলেশনের জন্য, সেটা ম্যাটার করে। এই যে 4 বছর 5টা বছর ছেলেটা অপেক্ষা করেছে, প্রতিবার পুজোতে ওর সাথে দেখা করেছে, লং ডিস্টেন্স ছিল তাও যে ওর সাথে রিলেশনশিপটাকে মেনটেন করেছে, ওই ভালোবাসাটা দিয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট। কটা লোক ভালোবাসতে পারে? সবাই ভালোবাসতে পারে না। আর ভালোবাসাটা একটা পজিটিভ জিনিস, তুমি যত পজিটিভ থাকবে, যত পজিটিভ ভাবে তুমি নিজের লাইফে এগোবে। আমি সবসময় বলি যে ভালোবেসে যাও, মন খুলে ভালোবাসো। যার বোঝার সে বুঝবে, যে বুঝতে পারছে না সেটা তার জন্য আনফরচুনেট, যে সে তোমার মতন একটা মানুষ যে এত ভালোবেসে তাকে হারিয়ে ফেললো। কোনো ব্যাপার না, তোমার লাইফে ভালোবাসা ফিরে আসবে একটা নতুন রূপে। এমন একটা মানুষ আসবে যে সত্যি তোমার ভালোবাসাকে ডিজার্ভ করে। তাই পজিটিভ থেকো, নেগেটিভ থেকো না। আমিও নিজেকে রোজ বোঝাই, লাইফে অনেক কিছু আসে যেটা আমাদের নেগেটিভ করে দেয়, অনেক সময় হার মেনে যাই, কিন্তু তারপরের দিন উঠে আবার নিজেকে দাঁড়া করানোর চেষ্টা করি আর ভাবি যে না, সব কিছু ভালো হবে, সব কিছু ঠিক হবে। মনে রেখো, কখনোই বলবে না যে তোমার ভাগ্য খারাপ, কখনোই না। সবাইকে ভগবান বানিয়েছে, সবাইকে ভগবান ইকুয়াল করেছে। এটা আমরা মানুষ, যে আমরা কাউকে উঁচুতে রাখি, কাউকে হাই স্ট্যান্ডার্ড ভাবি, কাউকে লো স্ট্যান্ডার্ড, এটা আমরা করি। ভগবান কিন্তু সবাইকে এক বানিয়েছে। তাই নিজের কনফিডেন্স কখনো হারাবে না, কনফিডেন্স রাখবে, লাইফে শেষমেশ সব কিছু তোমার সাথেও ভালো হবে। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক মোটিভেশন পাবো। ভালো থেকো, সবার পুজো যাতে খুব ভালো কাটে, এটাই আমি তার কাছে কামনা করি। ভালো থেকো।